আমরা ঢুকে পড়েছি হাওড়া স্টেশনে। ওই যে লিটিল গোল্ড দৌড়াদৌড়ি করে ট্রেনে উঠেছি। মানে ও আচ্ছা আচ্ছা কি করবো স্টেশনে বসে মনে রাখবে চলো চলে যাচ্ছি। এখন হচ্ছে আমাদের লাঞ্চ। মর্নিং, আজকে রয়েছে আমাদের শ্রীনগরের লাস্ট দিন। আমরা এখন এখান থেকে বেরোবো। অলমোস্ট আমরা সব রেডি, আমার প্যাকিং কমপ্লিট হয়ে গেছে। আর লাগেজ যে দুটো ছিল সেই দুটো নিয়ে চলে গেছে, যেহেতু গাড়ির ওপরে তুলবে। আমাদের আজকে জার্নিটা প্রচণ্ড মানে ওটাকে কী বলে বলো, কঠিন থেকে কঠিনতম হতে চলেছে। কারণ আজকে অলমোস্ট বলতে গেলে আমাদের কত ঘন্টা জার্নি গোপু? 7 ঘন্টা জার্নি করে আমাদেরকে স্টেশনে পৌঁছাতে হবে। আমি রেডি হয়ে গেছি, তো বুঝতে পারছো প্রায় 2 দিন ট্রেনেও থাকতে হবে। সেইভাবে ড্রেস করেছি। লিটিল গোল ঘুমাচ্ছে, ব্রেকফাস্ট দিয়ে গেছে, কী দিয়েছে চলো দেখায়। আর বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ফাটাফাটি আর মজাদার হবে। সবাই কিন্তু একদম শেষ পর্যন্ত দেখো। তো চলো। তো এখানে তোমাদের গপুদা সকাল থেকে উঠে যে ল্যাপটপ নিয়ে এসেছিলো, মানে সারা এই যে ট্যুরটাতে আমি মনে হয় গুনে 2 দিন না 3 দিন ল্যাপটপটাকে খুলতে দেখেছি। আজকে একদম মাটিতে লুটোপুটি খেয়ে ল্যাপটপ খুলে টুলে কাজকর্ম করেছে অফিসে। আর এই হলো ব্রেকফাস্টে রয়েছে ব্যানানা, ডিম টোস্ট, আর এটা কি সুজির হালুয়া। খাবো, খেয়ে কি উঠতে পারবো গাড়িতে? কি মনে হয় হচ্ছে? দেখে তো লোভ লাগছে খেতে, বাট খেতে পারবো কিনা সেটা নিয়ে টেনশন হচ্ছে আমার। আগে না একটু জল খেয়ে নিলে ভালো হতো। এই যে এটা হচ্ছে সুজি, দারুণ করছে সুজি বরফির মতো। এটা মানে আগে করে ঠান্ডা করেছে, তারও কেমন কিউবের মতন করে কেটেছে, খুবই ভালো। এর সাথে লুচি হলে খুবই ভালো হতো। এটা কি ম্যাঙ্গো জুস রেডি অরিজিনাল না তোমার কি মনে হলো? জুস। আমি তো তাহলে খাবোই না। আমি আগে একটু জল খাবো পেট ভরে, লিটিল গোলকে ঘুম থেকে তুলবো, তুমি রেডি হবে। সরছে না না, আজকে আমরা বাড়ি যাচ্ছি। কি করে বুঝলি বাড়ি যাচ্ছি? আমার সাজ দেখেই ও বুঝে গেল যে আমরা বাড়ি যাচ্ছি। কেন অন্যান্য দিন আমি কি সাজি, যে আজকে তাদের থেকে আলাদা ডিফারেন্স সেজেছি? কি ডিফারেন্ট সেজেছি আমি? বাড়ি যাওয়ার সাজ সেজেছি, এটাই আলাদা। কে রে? না মাংস খাইনি, বিরিয়ানি খেয়েছে। একটু আসছো? না হয়ে গেছে। আজ বাড়ি চলে যাবো। আসো গাড়ি এপাশে। এই যে কি আর করবো বলো, যা হোক যা ঢুকে যা। আর আরেকজন জুতো বাদ যা। আমি এরকম জুতো বাদ দিয়ে কাউকে দেখিনি। এই গোবিন্দর জন্য যে জুতোটা কিনেছে, জলের বোতল নিয়ে নিয়েছি যেটা ছিল রুমে, একটা হয়ে যাবে, ছিঁড়ে যেন না পড়ে, সাবধান। ফাইনালি আমাদের কাশ্মীর ট্রিপের আজকে দা এন্ড, মানে কাশ্মীর ট্রিপের দা এন্ড, বাট আমাদের ঘোরাঘুরির দা এন্ড নয়। খুব তাড়াতাড়ি আবারও ঘুরতে যাব। আগে থেকে কিন্তু তোমাদেরকে অ্যাডভান্স অ্যানাউন্সমেন্টটা করে দিলাম। তো এখন আমরা হোটেল যে তাইমুরে ছিলাম, তাইমুর ছেড়ে দিয়েছি ট্রাভেলারের গাড়িতে। এখন আমাদেরকে নিয়ে যাবে কাটরা স্টেশন থেকে আমাদের ট্রেন রয়েছে। তো সাইট সিন করাতেই নিয়ে আসছে, কারণ এত সুন্দর কাশ্মীর সাজানো গোছানো। প্রত্যেক কটা রাস্তা দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে এটা একটা স্পট, এখানে একটা ভিডিও করবো, ফটো তুলবো। তো এখন যেটা ভিডিও করতে তোমাদের গোপুদা স্বর্ণজিৎ ওরা দুজন নেমেছে। আমি পূজার গাড়ি থেকে নামিনি, প্রচণ্ড টায়ার্ড আর ভালোও লাগছে না। কালকে রাতে বিরিয়ানি খেয়েছি, বেশিরভাগটাই হজম হয়নি, এরকম একটা ব্যাপার। তো এখানে যেটা দেখাতে এসছে সেটা হলো ব্যাট, মানে উড যে কাশ্মীরে কতটা ফেমাস সেটা তো আমরা সবাই জানি, পাইন কাঠ। তো এই কাঠই নাকি আমাদের ইন্ডিয়ান যে টিম রয়েছে সেই টিমের সাপ্লায়ার। তো সেই সমস্ত দোকানেই নিয়ে এসে এখানে সচিন টেন্ডুলকার, MS ধোনি সবার ফটো সমস্তটাই ছিল। অনেকেই এখানটা থেকে তাদের বাড়ির লোকজন যারা ছেলে বয় রয়েছে যাদের বাড়িতে, তারা বিশেষ করে ব্যাট নিল। একটা মানে ওরকম 15,000 16,000 থেকে স্টার্টিং রেঞ্জ, 5,000 থেকেও স্টার্টিং রেঞ্জ আছে। তো এই হলো সেই দোকান। যারা চেনো, আমি সঠিক ইনফরমেশন দিলাম নাকি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। এই ইনফরমেশনটা আমি পেয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখান থেকে এখনও আমাদের প্রায় 6-7 ঘন্টা জার্নি করতে হবে, তারপর গিয়ে আমরা ওখানটায় পৌঁছাবো। তো আমাদের রান্নাবান্না হোটেল থেকেই করে নিয়ে এসেছি। দুপুরে দাঁড়াতে যাচ্ছে না, অসহ্য লাগছে, মানে একটু ভালো লাগছে না। সব জায়গায় দাঁড়াতে এখন এখানে দাঁড়িয়েছে যে দেখলে ব্যাট কেনার জন্য। এই দেখো সব ব্যাটের দোকান।
আজকে যখন আমরা মানে শ্রীনগর থেকে বেরোচ্ছি কাটরার উদ্দেশ্যে, তো রাস্তায় আমাদের 2-3 জায়গায় চেকিং হয়েছে গাড়ি, মানে বোঝা যাচ্ছে যে খুবই কড়াকড়ি রয়েছে কাশ্মীর। আর রাস্তাটা প্রচুর মিস করছি, মানে যখন আমি বাড়ি ফেরার জন্য উঠেছি, মানে এই ভিডিও বানাচ্ছি, তখন মিস করছিলাম না, কারণ তখন আমি জানছি আমি এখন কলকাতায় যাব, আমি আমার ঘরে ফিরছি, খুবই এক্সাইটিং এবং খুবই মজাদার ছিল। বাট এখন আমি যখন বাড়িতে ফিরে এসে ভয়েস ওভারটা দিচ্ছি, ইয়েস আমরা বাড়িতে চলে এসেছি কাশ্মীর থেকে, তো তখন আমার মনটা প্রচুর খারাপ লাগছে। কাশ ওখানে দাঁড়িয়ে আর 10 মিনিট আমি মানে রিয়েলাইজ করতে পারতাম ইয়েস আমি কাশ্মীরে ঘুরতে এসেছি, কারণ ফটো ভিডিও এগুলো চক্করে আমি না সেইভাবে রিয়েলাইজই করতে পারলাম না যে এত বড় একটা কাশ্মীর ট্রিপ আমি ঘুরে আসলাম। পরবর্তীতে সবাই যখন আমাকে বলছে বাবা কাশ্মীর ঘুরে আসলি, তখন আমি রিয়েলাইজ করতে পারছি হ্যাঁ আমি একটা কোনো ঘটনা ঘটিয়ে এসেছি। বিশেষ করে সবাই যখন আমাদের বৈষ্ণোদেবীর ভিডিওগুলো দেখে বলছে যে বাবা কত ছোট বাচ্চাকে নিয়ে চলে গেছো। অ্যাকচুয়ালি বাচ্চাটা না, মনে জোর থাকলে সব পারা যায়। এখন এই যে গাড়ি ঠিক করবে বাবা, এখন এই যে নামিয়েছে, ভালোই ঠান্ডা লাগবে, চা খাবো ভাবলাম, তখন গোপালদা বলছে চা খেও না, এ হবে, এ খেও না, তা হবে, ম্যাগি আছে, ম্যাগি খাবি, ম্যাগি খাবি, পূজাকে উস্কাই দিয়ে ম্যাগি খাওয়ার জন্য। ঠান্ডা, ভালোই ঠান্ডা, 10 মিনিট বলেছে, 20 মিনিটেও ঠিক হবে না, ভালোই ঠান্ডা হাওয়া। আমাদের দুটো আগে বলেছে পপু প্লিজ এই যে এই জিনিসগুলো একটু দূর থেকে খাবো না, কি খাবে না, তোমাকে কি দিচ্ছে, তোমার কোনো অর্ডারই দিইনি, কি এক দেবো, তুমি খাবে ম্যাগি, বলো ঠিক মতো, ওর থেকে সরো, দূর থেকে সরো, নতুন জুতো পরেছো পায়ে, দেখো কি অবস্থা, পটিগুলো খুঁজে খুঁজে বেড়াচ্ছে। তোদের ব্যাপার কি, তোদের বেশি সাহস, আমার মেয়েটাকে দেখতে পাচ্ছ কি অবস্থা, নিচে বেড়াচ্ছে কিভাবে, কি সাহস। কাকিমার জন্য চা, ওই ব্ল্যাক টি বলেছি এখন দিলে খাবো, নালে টাইম লাগবে, না দিচ্ছে তো, তো নিয়ে যান ব্ল্যাক টি। এই ম্যাগি কিন্তু বাড়িতে আমরা কেউ খাবো না, এখানেই বলেই খাবো। আমার গাড়ি চিপস, ডাল, একটা সবজি, নবরত্ন কোরমাটা একটা সবজি, আর ডিম কষা আসছে, বাইরে চিকেন কষানো চলছে, যা বাইরে চলে যাও। দেখে না বাড়ি গেলে করতে হবে, দেখে না চিকেন কমপ্লিট হয়েছে ওখানটায়, ডাব্বা দিয়ে রান্না হয়ে গেছে। তো দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দুপুরবেলা দেখলে নিশ্চয় ছিল, তো আমাদের রাতের বেলা মানে ডিনারটাও এখান থেকে রেডি করে দেবে, চিকেনের ডাব্বার ভেতরে রয়েছে, আর ওখানে পোলাও হচ্ছে, আর ওখানে সাদা তেলের ভেতর কাজু বাদাম আর কিশমিশটাকে ও ফ্রাই করছে, ওটা একটু হয়ে যাবে। দেখো গ্যাস, ওভেন, মশলা পাতি সব এই বক্সে ভরা হয়েছে, পিজারা, ওদের মশলার পিজারা হয়েছে। মশলা খুঁজতে পাচ্ছি না, এলাচ গোটা গরম মশলা। না একটা ছোট্ট চলো চলে যাচ্ছে। কি করবো 4-5 ঘন্টা কি করবো স্টেশনে বসে সবাই চলে গেছে, তো চলো তাদের পিছু পেছন একসাথে গিয়ে বসি, না কি করবে, বাসে কোনো কিছু জায়গাই নেই বসা, কাদা চেয়ার ভর্তি। চলো আরে
গাড়ি রয়েছে আমাদের রাত্রির প্রায় 9:30টার কাছাকাছি। আর দুপুরবেলা যেখানে আমাদেরকে লাঞ্চ করেছিল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের যে ট্রাভেলারের টিম ছিল কুকিং, তো ওরা বসে বসেই ওখানে রান্নাবান্না করে নিয়েছে, চিকেন কষা করেছে, পোলাও করেছে, সবগুলো বসে বসে কখন যে ওরা প্যাকিং করলো কে জানে। আমাদেরকে স্টেশনে একদম তুলে পৌঁছে দিয়ে ওরা সব ওই সমস্ত প্যাকিং করে আমাদের সব্বার হাতে হাতে পূজা ট্রাভেলস ইন্ডিয়ার যে ব্যাগ রয়েছে সেই ব্যাগে করে দিয়ে দিয়েছে। তো তোমরা কিন্তু অবশ্যই সবাই এর পরবর্তীতে কোথাও যদি মানে ঘুরতে যাও অবশ্যই কিন্তু পূজা ট্রাভেলস ইন্ডিয়ার আন্ডারেই যেও। খুবই ভালো মানে প্রচেষ্টা ওদের, আর খুবই ভালো ব্যবহার। আমিও নেক্সট ট্রিপে যাব খুব তাড়াতাড়ি এবং তোমাদের সাথে শেয়ার করব। তো এটা হলো আমাদের কো প্যাসেঞ্জারদের ট্রেন। আমরা সবাই ডিভাইড হয়ে গেছি, কারোরই একসাথে টিকিট হয়নি, যেহেতু অনেকভাবে অনেকেই গেছে, কেউ ফ্লাইটে বেরিয়ে গেছে, কেউ বাই ট্রেনে যাচ্ছে, কেউ দুরন্ত, কেউ রাজধানী, এইভাবে বেরিয়েছে। ওয়াশরুম ব্যবহার এনে এখন এই সমস্ত গোছাতে হবে, হাতে একটু স্যানিটাইজার লাগাতে হবে। ওয়াশরুমে গিয়ে দেখি উঠেই একদম নোংরা, একদম নোংরা, উঠেই নোংরা। আর কি বলবো, অসহ্য লাগছে। এই পিঠোটাকে তুলে রাখবো, তুলে রেখে আমার একটা হাওয়াই চপ্পল আছে, হাওয়াই চপ্পলটাকে পায়ে পরবো। এই যে ব্যাগের ভেতরে আমাদের রাতের এই যে ডিনার দিয়ে দিয়েছে, ডিনারের ভেতরে করবো, তাড়াতাড়ি করে শুয়ে পড়তে হবে। কোন উপরে উঠবি? আমাদের মিডিল বারতে উঠে পড়তে হবে, ওখানে বসে বসেই খাবি, আর কি করবি? এই একটা ব্যাগ রয়েছে, রাখার জায়গা নেই, এতগুলো ছোট ছোট ব্যাগ না, রাখার জায়গা নেই। এই একটা, ওই একটা, এইটা তাহলে একদম উপরে তুলে দাও। এই পাশে তোমার জিনিস রয়েছে, এখানে তাহলে এই ব্যাগটাকে তুলে দাও, তাহলে এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে, বসতে পারবে। তাহলে কেন তুমি ভাবছো আসবে না? সে তো অবশ্যই আসবে, সে আবার আসবে না, আরেকজন এসে গেছে, কোনায় বসতে দিয়েছে, ওনার সিট এইটা। মানুষ কি করে, ফ্লাইটে ব্রেক জার্নি করে যায়, আধা রাস্তা হয়তো ট্রেনে যায়, বাসে যায়, বা আধা রাস্তা ফ্লাইটে করে। বাট আমরা ভেঙে 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 এত বোকামি মূর্খামি করেছি, মানে কি বলবো, কারোরই কোনো দোষ নয়। একজন যদি ক্লেভার থাকতো তাহলে তো সে প্রচেষ্টাটা মানে সে প্রস্তাবটা দিত যে বাকিটা আমরা প্লেনে আসবে, এমন কোনো মানে প্লেন ফেয়ার ছিল না। বাট যাই হোক, হয়ে গেছে, খুবই থ্রিলিং ছিল। এখন আমরা ওয়েটিং রুমে, এসি ওয়েটিং রুমে ওয়েট করছি এবং একটা আরও সাহসিক পদক্ষেপ নিতে যাচ্ছি। আমাদের ট্রেন রয়েছে 12:37-এ, আর পূজার আমি মিলে প্রায় 9:45-টার সময় বেরোচ্ছি সরোজিনীনগর মার্কেটে যাব শপিং করার জন্য। মানে কত চুল না থাকলে আমরা দুই বোন এই কাজ করতে পারি। দুই বোন কিন্তু দু বোনের সাথে কথা বলছি না, লিটারালি ঝগড়া শিকারা থেকে ওই ফটো তোলা ভিডিও বানানো নিয়ে, কিন্তু শপিং করতে যেতে হবে, এখন তো মিলমিশ করতেই হবে। মানে আমরা চলে গেছি, আমাদের পিঠ পিছে আমার দুই বর মিলে, মানে আমাদের দুজনের দুই বর মিলে এই সমস্তই আলোচনা করেছে। তো সকালবেলা মানে এখানে ভীষণই সুন্দর ফেসিলিটিস ছিল। এটা দিল্লি স্টেশন রয়েছে, মানে পেয়েবেল, টাকা দিলে ঘন্টায় 20 টাকা করে। এসি রুম ছিল, তো সেখানে তোমরা ফ্রেশ হওয়া, স্নান করে A to Z এর টাইম ছিল। যদি আমরা সরোজিনীনগর না যেতাম তো আমি স্নান ধান করে নিতাম, কারণ লাস্ট 2 দিন ধরে আমি স্নান ধান কিছু করার টাইম পাইনি। তো আমরা সরোজিনীনগর মার্কেটে ঢুকে পড়েছি। স্বর্ণর কাছে রেখে এখন এই যে পূজা কানে দুল বাছাবাছি করছে, আমিও বাজবো। ট্রেন 12টা সামথিং, তো আমরা আর ওয়েট করি না, আমরা এখন চলে এসেছি। আমাদের যা যা নেওয়া আমরা নিয়ে যাবো। চুরি 8 टका 150 का 4 लोगों को ये सेट कितने का है? 200 का 100 का 200 এখন এগুলোর হিসাব চলবে। হ্যাঁ না ভাই, হিসাব করে দাও। চলো দেখি এখানে কত হয়। এই বাক্স ধরে কানের দুল আমার কিছু আছে, দিদির কিছু আছে, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো ফাইনাল কি কি নিলাম। ফটো নিয়ে নে, ফটো নিয়ে নে, ফটো 8 नहीं आया। 10 12 16 পিস হচ্ছে 300। আমার কিন্তু বা আমার বোনের কিন্তু এরকম কোনো ব্যাপার না যে শপিং করতেই হবে, যেতে হবে। ওই আমাদের ব্রেনে আমরা এখান থেকেই ডিসাইড করেছিলাম আমাদের ট্রেন যদি লেট থাকে অবশ্যই আমরা সরোজিনীনগর মার্কেট একবার হলেও যাব। আমাদের কলকাতার সাইডে সমস্ত কিছু পাওয়া যায়, বিশেষ করে স্প্ল্যানেড আর সরোজিনীনগর মার্কেটে বিশেষ কোনো পার্থক্য নেই। হ্যাঁ, আপডেটের ব্যাপারটা রয়েছে, ওখানে হয়তো 6 মাস আগে আপডেট আসে, আর আমাদের এখানটা আপডেট ভার্সনটা 6 মাস পরে এসে পৌঁছায়। এছাড়া কিছুই নাই। আমার সব থেকে বেস্ট যেটা লেগেছে সেটা হলো ওখানকার জুতো, অনেকগুলো জুতো কিনেছি, জুতো কিনে এখন আমরা ট্রেনে এবার তুমি ঢোকাও। कौन सी नंबर आपका? 33 36 नीचे की ये नीचे लगाओ। 33 আর কত? ট্রেনে এসে গেছে আমাদের সব। এই যে এখন হচ্ছে ঢুকিয়েছ,
বড় ট্রলিটা একটু ঘুরিয়ে দিই। হ্যাঁ না জায়গা হবে না জায়গা হবে না কত কত বলি 300 হ্যাঁ 9টা না কটা এই দেখো কত কিছু কিনেছি ওখানটা থেকে এখন দেখাচ্ছি না এখন গোনা হচ্ছে যে কটা কিনেছি সেইটা দেখাচ্ছি 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা ঠিকই বলেছি 9টা এটা পূজার ব্যাগে চলে গেছে 9টা রয়েছে আর হাতে চুড়ি কিনেছি এই চুড়ি আমাদের ওখানেও পাওয়া যায় বাট দিল্লিতে দাম বেশি আমাদের ওখানে দাম বেশি হ্যাঁ তো দামটা একটু কম বেশি কম দাও দাও মা দাও আর কিছু আছে তোমার হাতে তাহলে 9টা ইন্টু 30 আর দৌড়াদৌড়ি করে ট্রেনে উঠেছি মানে সেই অন্য ট্রেন ধরে মানে সেই জম্মু আবার পৌঁছে যাচ্ছিলাম এরকম একটা অবস্থা আমি আর পূজা দুজন মিলে তো যাই হোক অশেষ কৃপাতে আমরা দুজন ফেরত এসেছি তো দুপুরবেলা কী কী লাঞ্চ মেনু আছে দেখায় এখানে রয়েছে ডাল এখানে রয়েছে তোমাদের কি এটা রাইস জিরা রাইস ঠান্ডা হয়ে যাবে এই ভাত এটা রয়েছে তোমাদের চিকেন আর এটা রয়েছে তোমাদের আলু ভাজা যেটা প্রচণ্ড স্পাইসি লিটিল গোল্ডের হাতে একটু দিয়েছি ঝাল ঝাল করে উঠেছে এখানে রয়েছে রুটি এটা রয়েছে দই এখানে রয়েছে পিকলস তারপর তোমার স্পুন দিয়েছে একটা হ্যাঁ হ্যাঁ এই সমস্ত দিয়ে দিয়েছে তো এখন আমরা খাবার খাবো তো গোপুদার অলরেডি ওই পাশে খাওয়া দাওয়া চলছে চিকেন টিকেন খাওয়া কমপ্লিট শুকনো ভাত মুড়ি মুড়কির মতন করে খাচ্ছে পেছনে একটু মোছা দিত এখন সন্ধ্যেবেলার এই যে স্ন্যাক্স এসছে এটা স্যান্ডউইচ যেটা মানে দুধ দেওয়া রয়েছে আলাদা আলাদা প্যাচুলার মতন করে ছোটো ছোটো যে দুধের প্যাকেট একটা লিটিল গোল্ড খাচ্ছে কি ব্যাগ দিয়েছে একটা চিড়ে ভাজা দিয়েছে একটা কুচুরির মতন কি দিয়েছে বল ঠান্ডা হয়ে গেছে আর এখানটা রয়েছে তোমাদের কেক ওইগুলো সন্ধ্যেবেলা খেতে দিয়েছে আমাদের এই খেয়ে পোষায়নি একটা কফি আসলে কফি খাবো সকালে কফিটা ভালো ছিল আর ভালো লাগে না কেন মুড়ি নিয়ে মাখতে বসেছে আমার সত্যি আর ভালো লাগে কি গো সবসময় বাড়িতে নিয়েছে এটাকে হ্যাঁ যাওয়ার দিন একবার ট্রেনের মধ্যে এরকম মুড়ি মশলা মাখতে বসলে আবার আসার দিন দেখো কি অবস্থা ট্রেনে বসে বসে মুড়ি মাখা খাচ্ছে না কি কথা মুড়ি চানাচুরই আবার হচ্ছে আসলে কিভাবে রাখছো এই দেখো মুড়ি আর চানাচুরকে কিভাবে ক্লিপ করে রাখছে নরম হবে না নিনজা টেকনিক না না মুড়ি দাও আরো না লাগবে আমি রাতে কিছু খাবো না এইসব ট্রেনের মধ্যে বসে বসে এইসব করছে মানে কি এগো ট্রেনের মধ্যে এইসব কি করে ও মা ট্রেনের মধ্যে না করার কি আছে খাবার সব স্বর্ণর উপাসে এরকম মুড়ি মাখছে বসে বসে পেঁয়াজ কাটছে কাঁচা লঙ্কা কাটছে টুকটুক করে চানাচুর মুড়ি সব দিচ্ছে আমরা রাতে কেউই এখানকার যে খাবার সেই খাবার খাবো না হয়তো পূজা খাবে বলেছে পূজা তোমাদের গোপুদা হয়তো খেতে পারে আমি খাবো না আমার হজম হচ্ছে না প্রচণ্ড অ্যাসিডিটি হচ্ছে একটা গ্যাসের ওষুধ খেয়ে ওই মুড়ি কটা চিবিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো এই গ্যাসের পাটখানা তুলে কারণ আমি দুপুরবেলা ঘুমাতে পারিনি এত ফোন এসছে ওই তো খুবই প্রচুর খাটা হয়ে গেল গুড মর্নিং আজকে রয়েছে আমাদের ট্রেনের লাস্ট দিন আর কিছুক্ষণের ভিতরে বাড়িতে নেমে পড়বো তো এখন ব্রেকফাস্ট চলে এসছে ব্রেকফাস্টে ফার্স্টেই রয়েছে যেটা সেটা খুবই প্রিয় এগ একটু গরম থাকতে থাকতে খেতে হবে আগেবার ঠান্ডা এগ খেয়ে আমার পটি স্টার্ট হয়ে গেছিলো এগ খাবো আর গ্রানুলা রয়েছে গ্রানুলা খাবো এখানে স্যান্ডউইচ দিয়েছি দুটো ব্রেড ব্রাউন ব্রেড সুগার মিল্ক সস টি ব্যাগ লস্যি বাটার অনেক কিছু দিয়েছি চলো ট্রেনে বসেই মা বাবা সবার সাথে তো ব্যাক টু ব্যাক কলে কথা হচ্ছেই তো আজকে যেহেতু সানডে ছিল আমাদের ফেরার দিন ছিল আমরা দুদিন ট্রেন ট্রাভেল করেছি তো মা তো বারবার করে ফোন করে বলেই যাচ্ছে এখানে লাঞ্চ করবি তো আমি তো ভেবেই নিই যে আমাকে বাড়ি ফিরতে হবে কারণ আগের দিন রাতের বেলা আমাকে আমার বড় ননদ ফোন করে বলে দিয়েছে যে আমি যা যা ভালোবাসি জামাইবাবু সব সেই সমস্ত জিনিস কিনে নিয়ে এসেছে বড় ননদ রান্না করে পাঠাবে তো ওকেও আমি আর না বলিনি আমি হাওড়া স্টেশনে ওই যে লিটিল গোল্ড তাড়াতাড়ি জুতো পরো কই পরেছো জুতো রেডি এই যে সব জামা কাপড় যে যার মতো ও বাবা এই আবার কোমরে বেঁধে নিচ্ছে এই কানেও আজকে ঝোলাবে বলেছে ব্যাগ আমার অনেকগুলো ব্যাগ পারবো না এখন সুন্দর করে বাদ দে অনেকক্ষণ ধরে তোকে দেখে গেছি এবারে পেতনির মতনই চল গাড়িতে তো এখন এসছি আমরা বাপের বাড়িতে লিটিল গোল্ড এমন কান্নাকাটি জুড়েছে পূজারা নেমে গেছে বাধ্য হয়ে ওকে ভাবলাম তাহলে বাপের বাড়িতে নামিয়ে রেখে
আমি আমি চলে যাই, আমি আর তোমাদের গপুতে চলে যাবো। মা ততক্ষণ ওকে খাইয়ে দাইয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবে। আচ্ছা আচ্ছা চলো নামো, জুতো পরো জুতো পরো। মানে আমাদের এক স্করপিও দেখো, দেখতে পাচ্ছ মা কি 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 হ্যাঁ ঠিক ঠিক সেই গাড়িটা করেই এসেছি। তো ফাইনালি আমাদের কাশ্মীর ট্রিপ শেষ হলো। এবার বাড়ি গিয়ে এই সব বস্তা বস্তা মাল কাচতে কাচতে দেখবো আরেকটা ট্রিপের সংবাদ তোমাদের সাথে শেয়ার করবো। তা আমি জানি না কি করবো, তোমার ফিডব্যাকটা কই? যেটা রাস্তায় পড়ে গেছে আর কি করা যাবে। আমার ফোন 3টে সম্বল, সেই 3টেই এসছে সাথে, এটাই। তো বাইরে আজকে সানডে যেহেতু এটা হোক রাস্তাঘাট একটু ফাঁকা আছে। আমাদের ট্রেনটা অনেকখানি ঝুলিয়েছে, আরও 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে আমাদের পৌঁছে যাওয়ার কথা ছিল, পৌঁছাতে পারিনি। এখন বাড়ি যাবো। হ্যাঁ এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। যারা আগে নামবে নামার পর আমি বাড়ির দিকে। লিটিল গোল্ডের এক্সাইটমেন্টটা দেখো, দৌড়াতে দৌড়াতে চলে গেছে। ডাক গিয়ে জোরে জোরে ডাক, গিয়ে এবার ডাকবে দেখো, দিদি দিদি দিদি। আসতে পড়বে পুরোটা এই গলিটা, বুঝেছো, পুরো এই গলিটা দৌড়াতে দৌড়াতে এসছে। দেখো ফাইনালি আমি এখন এই যে বাড়িতে ঢুকেছি, ঢুকেই এই দেখো এক ব্যাগ খুলে ফেলেছি। কারণ ঘরে ঢুকে মানে ইঁদুরের পটির গন্ধে মানে আসার থেকে আবার মাথাটা আমার খারাপ হয়ে গেল। গন্ধে ম ম করছে চারিপাশ। আজকে মানে 10 দিন পরে জানলা দরজা পরিষ্কার করে ঘর বাড়ি খোলা হচ্ছে, বিকট গন্ধ। যেদিকে মানে আমি স্মেল নিচ্ছি সেখানেই বাজে পটির গন্ধ। তো কি হ্যাঁ দাঁড়াও আসছি, মানে পার্সেল দিতে এসেছি। আর এই হলো পেছনে জামা কাপড় রয়েছে, এগুলো সব এখন গোছাবো। ফাইনালি বাড়িতে ঢুকে পড়েছি। আর আমরা পেহেলগাম থেকে যে ইয়েগুলো কিনেছিলাম, ড্রাই ফ্রুটসগুলো, সেগুলোকে দেখো আমি ডিপ ফ্রিজের ভেতরে রেখেছি। 45 মিনিটের মতন থাকবে, 1 ঘন্টার মতন থাকার পর ওটাকে আমি নর্মাল ফ্রিজে শিফট করব। আর ওটাকে কিন্তু গ্লাসের যে জারগুলো হয় তার ভেতরে কিন্তু রাখতে হবে, নাহলে এগুলো খেতে পারবো না, কাউকে দিতেও পারবো না। আর তার আগে তোমাদেরকে দেখাবো আমার বড় ননদ আমার জন্য আজকে স্পেশাল সমস্ত রান্নাবান্না করে পাঠিয়েছে। শুধু কি আমাকে আমার মা দেয় না, আমাকে দেওয়ার মতন আরও আছে। এই দেখো কি কি পাঠিয়েছে, একটা একটা করে তোমাদেরকে দেখাই। ও মানে আমাকে ফোন করেছে 3 দিন আগে যে আমি আসবো, আমি তোর জন্য রান্না করব, কি খাবি বল। আমি তুমি যা খাবে আমার জন্য তাই দেবে। এটা রয়েছে তোমাদের মুসুরির ডাল আম দিয়ে রান্না করেছে। এই দেখো ব্যাগ ভর্তি করে তোষণের সাথে পাঠিয়েছে। আচ্ছা এখানটায় রয়েছে তোমাদের চাটনি, তাই না তোষণ? আমের চাটনি, আমের চাটনি। ও জানে আমি টক টক করে ভালো খাই। আচ্ছা এখানটায় রয়েছে তোমাদের সজনে ডাঁটা আলু দিয়ে, বাবা কত কিছু করেছে। ডাঁটা শুধু আমিই খাই, গোপাল খায় না। আচ্ছা এখানটায় রয়েছে তোমাদের ইঁচড়, বাবা কাঁঠালের ইঁচড় আলু দিয়ে ইঁচড় চিংড়ি মাছ রান্না করেছে, বাহ। আচ্ছা এখানটায় দেখো ওর বাটিতে কুলায়নি, এত এত বাটি করেছে ও, কয়দিন বসেও রান্না করেছে কে জানে। আচ্ছা এখানটায় রয়েছে কি মাছ, শোল মাছ মনে হচ্ছে, শোল মাছই রান্না করেছে লাউ দিয়ে বড়ি দিয়ে, খুব সুন্দর দেখতে লাগছে। আমার তো জিভে জল চলে আসছে যে কতদিন পরে এইসব খাবার দাবার খাবো। ওখানেও খেয়েছি, ওখানে মাছ মাংস খেয়েছি। আচ্ছা এটা রান্না করেছে চিকেন কষা, এটা তোমাদের গবুদার জন্য ছাড়া আর কারোর জন্য নয়। উনি এইসব ভালো খায়, দেখো বাটি দিয়ে ঢেকেও পাঠিয়েছে, বাটি সব আবার পাঠাতে হবে। আচ্ছা এখানে রয়েছে সেই পুঁটি মাছ, এইটার গল্পই আমাকে কালকে বলছিল, এই পুঁটি মাছ রান্না করেছি তোর জন্য রেখেছি, সর্ষে বাটা দিয়ে বড় বড় সাইজের পুঁটি মাছ ও রান্না করেছে। এই পুঁটি মাছটা আমার নন্দে জামাই খেতেও প্রচন্ড পছন্দ করে। আর এর ভেতরে মেবি সাদা ভাতই করেছে ও, এই দেখো এক হটপট ভর্তি সাদা ভাত পাঠিয়ে দিয়েছে। ওকে আমি বারণ করেছিলাম যে তুমি সাদা ভাতটা দিও না, সাদা ভাতটা আমি এসে করে নেবো, বলে ঠিক কর আমি সাদা ভাতও পাঠাবো। তো এই এখন দুপুরবেলা আমি লাঞ্চ করবো। লিটিল গোলকে বাপের বাড়িতে নামিয়ে রেখে এসেছি, যে এসে তো মানে আমি জানি যে বদ্দি খাবার পাঠাবে, কিন্তু এসেই তো আমি খাওয়াতে পারবো না, এগুলো গোছাতে হবে। তা মাকে বলেছি তুমি অল্প কটাকে খাওয়াও, পরে আমি এসে ওকে নিয়ে যাবো ওখানে। তো চলো আমি এখন লাঞ্চ করবো। তোমরা কে কি আজকে লাঞ্চ করছো অবশ্যই জানাও, আর কার কার ননদ এরকম রান্না করে পাঠায় ব্যাগ ভর্তি করে সেটাও আমাকে জানিও। আমাদের কই মাছ আগের দিনে আমার বড় ননদের সাথে আমি বলছিলাম, ও আমি বলছিল যে আমার ফ্রিজে কই মাছও আছে, তাহলে যা আছে তোমার ফ্রিজে তুমি তাই রান্না করো। ও মনে হয় আবার জামাইবাবুকে দিয়ে জ্যান্ত শোল মাছ আনিয়েছে লাউ আর বড়ি দিয়ে, জানি আমি শোল মাছ খেতে ভালোবাসি, পুঁটি মাছ ভালোবাসি, কই মাছ, সেই সব মাছ পাঠিয়েছে। মানে প্রত্যেক দিনই আমি যখন লিটিল গোলকে নিয়ে বা সবাই মিলে খেতে বসি তখন তোমাদেরকে বলি না যে আমি খেতে বসলে বাটি বাটি করে এই ও সে অনেক রকমের খাবার দাবার পাঠিয়ে দেয়। তো চলো এখন খাই। স্নান খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি, আর একটা ড্রেসও পরে নিয়েছি। এখন যাবো লিটিল গোল্ড, যেহেতু ওই বাড়িতে রয়েছে, লিটিল গোল্ডকে আনতে। আর জামা কাপড় সব এরকমই থাকবে, রাত্রেবেলা এসে সব যা যা কাচা সেগুলো কাচবো, আর যেগুলো ওয়াশিং মেশিনে দেওয়া সেগুলো থেকে তো ওয়াশিং মেশিনে দিতেই হবে, কিছু করার নেই। তো চলো এবার বেরোই।
এখন রওনা দিয়েছি লিটিল গোল্ডের বাবার বাইকে করে বাপের বাড়ির উদ্দেশ্যে। লিটিল গোল্ড তো ওখানে রয়েছে। মাও কিন্তু আজকে অনেক মজাদার রান্নাবান্না করেছে, লাউয়ের ডগা, খাসির মাংস, ইলিশ মাছ, অনেক কিছু। আর মায়ের জন্য যা যা কাশ্মীর থেকে নিয়েছি সেগুলো মাকে দিয়ে দিয়েছি। বাট আমার যারা শ্বশুরবাড়ির রিলেটিভ রয়েছে যা যা এনেছি কাউকে দিইনি, খুব তাড়াতাড়ি দেবো। আর কি কিনেছি সেটাও দেখাবো কালকে দুপুর ঠিক 2টোয়। বাই।